আপনি কি সঠিকভাবে ইসলাম শিখতেছেন? দেখেন, আমরা সবাই কিন্তু কম বেশি হচ্ছে ইসলাম শিখি ছোটবেলা থেকে, কিন্তু আমাদের প্রসেসটা কি ঠিক কিনা এটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি এখন বর্তমানে কি করতেছেন? হ্যাঁ, হতে পারে আপনি কোন একটা স্পেসিফিক বই পড়তেছেন, গল্প রিলেটেড, যেটা ইসলামিক, এটা ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, দেখেন, আপনি তো বইটা পড়তেছেন, কিন্তু এটার সাথে কি করতেছেন? কখনো আপনার এই যে ইসলামিক কোনো গল্পের বই বা কোনো এরকম মজার একটা বই আপনার মেইন বই হতে পারে না জ্ঞান অর্জনের জন্য। আপনার অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমাদের যে মেইন সমস্যা সেটা হচ্ছে আমরা কোরআন বুঝি না। আমরা জাস্ট হয়তো তিলাওয়াত একটু করি, তাও আবার ওটা হয়তো মাসে একবার বা সপ্তাহে একবার। কিন্তু আসলে এটার পিছনে যে এফোর্টটা দেওয়া দরকার, যে এটা বোঝার পিছনে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে কি বলা হচ্ছে, অ্যারাবিক তো আমরা জানি না, বাট এখন কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক অ্যাপ আছে, সো সেটা দেখে আপনি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ট্রান্সলেশনে কি বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি আসলে বুঝতেছেন কিনা যে আয়াতে কি বলা হচ্ছে। তারপরে তাফসীর, আমার কাছে পার্সোনালি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার নিজের স্টাডির ক্ষেত্রে, যে তাফসীরটা আমাকে অনেক হেল্প করেছে। ওই আয়াতটা কখন আসলে আল্লাহ নাজিল করেছিলেন, কি সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনের সাথে আমাদের কি সিমিলারিটিজ, এই সব বিষয়গুলো যখন আপনি জানবেন, তখন কিন্তু আপনি আরো বেশি রিলেট করতে পারবেন, আরো বেশি আমল করতে পারবেন। আপনি জান্নাতে যাবেন কিনা এটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করবে আপনি কোরআন মানে অ্যাপ্লাই করতেছেন কিনা আপনার লাইফে। তেলাওয়াত করলেন সওয়াব পাচ্ছে, কিন্তু আপনি অ্যাপ্লাই যদি না করেন, কিন্তু আপনার কিন্তু তাহলে আপনার রেজাল্ট ভালো হবে না। তো কোরআন বোঝার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কোরআন পড়বেন, তাফসির পড়বেন, দেন হচ্ছে আপনি নিজের লাইফে একটু চিন্তা করবেন, আচ্ছা আমি কি ঠিক পথে আগাচ্ছি, আমার কি সব কিছু ঠিক আছে কিনা। এটা যখন আপনি করতে পারবেন, তখন আপনি নিজের মধ্যে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন। সেকেন্ড অফ অল যেটা মনে করি সেটা হচ্ছে যে বিভিন্ন নলেজ, যেমন নামাজ কিভাবে পড়তে হয়, তাই না, তারপরে সিয়াম কিভাবে রাখতে হয়, কি করলে এগুলো আসলে ভেঙে যায়, এই বেসিক নলেজটাও আমাদের নেই। তারপরে হচ্ছে বিদাত, কি কি কারণে আসলে বিদাতগুলা হচ্ছে সমাজে, আপনার কি কোনো বিদাতের সাথে সম্পর্ক আছে, এই বিষয়গুলো যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্টাডির কি অবস্থা, নাকি আপনি তো শুধু একটা গল্পের বই পড়ে যাচ্ছেন আর আপনার তেমন কোনো নলেজ নেই। তো এটা খুবই কি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আপনারা যারা রিলিজিয়াস জ্ঞান অর্জন করতেছেন, আল্লাহকে চেনার চেষ্টা করতেছেন, আল্লাহ যা বলছে সেটা আপনার লাইফে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে সেটা হচ্ছে আমি বলবো যে কোরআন স্টাডি করা ভালো মতো। সেকেন্ড অফ অল হচ্ছে ইসলামের যে বেসিক 5 পিলার্স অফ ইসলাম যেটা আমরা জানি, সেগুলা জানা আর নিজের লাইফে অ্যাপ্লাই করা, অ্যান্ড দেন সিরা পড়া, হাদিস পড়া। যখন আপনি এগুলো আরও বেশি জানবেন, তখন আপনি নিজের লাইফে সেই চেঞ্জটা দেখতে পারবেন।